This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বাংলাদেশের সামনে নির্বাচনের কথা হচ্ছিল, কিন্তু সেখানে কি চলছে? জামাতের সঙ্গে এবার জোটে অস্বস্তি এনসিপির, মানে জামাতের সঙ্গে জোটের কথা সামনে আসছে। এনসিপির ভেতরেই বিভাজন, দলের নেত্রীরা যারা রয়েছেন তারা অস্বস্তি প্রকাশ করছেন, কিন্তু প্রশ্নের জায়গাটা কোথায়, কেন তাদের অস্বস্তি? আর একটু ডিটেইলসে জানি, একটু বিস্তারিত জানবো। অধীর আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী রয়েছে। আমি একটু জানতে চাইবো অধীর যে ঠিক কোন জায়গায় অস্বস্তি, এনসিপির ভেতরেই কেন বিভাজন জামাতের সঙ্গে জোট করা নিয়ে? দেখো, যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে জামাতের সঙ্গে এনসিপি যেতে চাইছে না, কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির আঙিনা যদি দেখি, যে আওয়ামী লীগ নেই, বড় দল হচ্ছে বিএনপি, তারপর জামাত হচ্ছে সেকেন্ড দল। এইখানে দাঁড়িয়ে কিন্তু জামাতের সঙ্গে এনসিপি একটা পাল্লা দেওয়ার পাওয়ার রাখছে, কারণ জামাতের বিরুদ্ধে অনেক লোক রয়েছে। এই নিয়ে ইতিমধ্যে দলের মধ্যে, তুমি যেটা বললে, ইতিমধ্যেই দলের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে। এনসিপি অনেকেই বলছে, যারা বিক্ষুব্ধ প্রকাশ করছে, কয়েকজন নেত্রী ইতিমধ্যে পদত্যাগ করে ফেলেছেন। এবং শুধু এইটা নয়, এর পেছনে যে আরেকটা কারণ রয়েছে, যে জামাতকে একটা বাড়তি প্রেশার রাখতে, এই ইতিমধ্যে যেটা দেখেছি আমরা, যে ইউনুসকে চাপে রাখতে কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল নিঃশব্দে পথে নেমেছে। শাহবাগে একটা বিক্ষোভ চলছে। আমরা যেটা খবর পেয়েছি যে গতকাল ইতিমধ্যেই শাহবাগের যে ইনকলাব মঞ্চের যে প্রতিবাদ হচ্ছে হাদির হত্যাকারীকে ধরার জন্য, সেখানে কিন্তু এনসিপির শীর্ষ নেতৃত্ব হাসনাত আবদুল্লাহ গিয়ে হাজির হয়েছেন। অর্থাৎ সব জায়গায় দাঁড়িয়ে এনসিপি কিন্তু একটা সুযোগ পেয়েছে যে নিজেদের রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত করার, অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির কাছে কিন্তু হারিয়ে গেছিল। সুতরাং এবং জামাত, এনসিপি চাইছে যে আমরা জামাত নয়, আমরা প্রয়োজনে বিএনপির সঙ্গে যাব, কিন্তু জামাতের সঙ্গে তারা কোনোভাবেই যেতে রাজি নয়। অর্থাৎ এই মুহূর্তে ইউনুসকে চাপে রাখতে এবং নিজেদের রাজনৈতিক দল হিসেবে আরও বাংলাদেশের রাজনৈতিক আঙিনায় প্রতিষ্ঠা করতে কিন্তু তারা এই পদক্ষেপ নিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ অধীর। আমি আরও একটু আলোচনা করি, আরও একটু এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করে একটু জানার চেষ্টা করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন। কর্নেল চৌধুরী, আমি আপনার থেকে একটু জানার চেষ্টা করব, যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে জামাতের সঙ্গে এনসিপি জোট বাঁধতে একটু অস্বস্তি প্রকাশ করছে। মানে এনসিপির ভেতরেই দেখা যাচ্ছে বেশ কিছু ভাঙন, বিভাজন। সেখানে যারা দলের সর্বময় নেত্রী, তারা বেশ কিছুজন, যেরকম অধীরদা বলছিলেন যে তারা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। এই বিষয়টা তাহলে জামাতকে ঠিক কতটা প্রেসারে রাখছে এই মুহূর্তে? দেখুন, আমরা যদি বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থান দেখি, পুরো যা ঘটনা ঘটছে প্রত্যেকদিন, যেটা আপনারা দেখাচ্ছেন, প্রত্যেক ঘটনায় পলিটিক্সটা বাদ দিয়ে, রাজনৈতিক দিকটা বাদ দিয়ে, রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস অথবা রাষ্ট্রীয় যে কর্তৃপক্ষ বসে আছে, এই অন্তর্বর্তী সরকার, মোহাম্মদ ইউনূস, তার যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা কোথাও না কোথাও ডাইরেক্ট স্টেট স্পন্সার্ড এই মৌলবাদীদের দাপাদাপি যে দেখছি, সে জেমসের ফাংশন হোক অথবা ছায়ানট হোক অথবা যে ইনস্ট্রুমেন্ট ভাঙা হচ্ছে, এটা প্রত্যেকটা কিন্তু মনে রাখতে হবে স্টেট স্পন্সার। এবং হঠাৎ করে এই যে বিএনপি, তারেক রহমান বাংলাদেশে 17 বছর ফিরে এলো, খুব ভালো। সবাই আমরা যে উন্মাদনার রাস্তার মধ্যে দেখলাম, কতটা সার্থক হবে, কতটা হবে, সেটা আরো মাস দুয়েক পর ফেব্রুয়ারি মাসে দেখা যাবে। 17 বছর, এই জন্য আমি কোট আনকোট বললাম। সে ফিরে এসছে সেলফ এক্সাইলের পর। সে বাংলাদেশের মাটির পালস কতটা শুনতে পাবে অথবা মাটির গন্ধ তার নাকের কাছে কতটা আছে, সময় বলবে। একদম সময় বলবে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে থাকবো। আপনি প্লিজ আমাদের একটু সঙ্গে থাকুন। এই মুহূর্তে একটা বড় খবর আসছে, শুভজিৎ জানাবে। শুভজিৎ। নিঃসন্দেহে বড় খবর তো বটেই। ঢাকায় মাদ্রাসার আড়ালে বিস্ফোরক কারখানা, এমন একটা কারখানা যেখানে বিস্ফোরক রাখা ছিল। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ হয়েছে। ইতিমধ্যেই শিশু, মহিলা সহ 4 জন জখম হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। গতকাল বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে মাদ্রাসার দেওয়াল। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, মৌলবাদীদের যে দাপট আমরা দেখছি, সেটা প্রকাশ্যে তো চলছেই, কিন্তু আড়ালেও তারা নানাবিধ কাজ করে যাচ্ছে, অপকর্ম করে যাচ্ছে। মাদ্রাসার আড়ালে বিস্ফোরক কারখানা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ হয়েছে। শিশু, মহিলা সহ ইতিমধ্যেই 4 জন জখম। গতকাল বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে মাদ্রাসার দেওয়াল। মাদ্রাসার দক্ষিণ কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ, তার কারণ মাদ্রাসায় আড়ালে চলছিল কারখানা। কিসের কারখানা? বিস্ফোরকের কারখানা। সেখানে বিস্ফোরক তৈরি হতো, সেখানে নানা রকম বিস্ফোরকের মাল মশলা তৈরি হতো। আচমকাই সেখানে বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে শিশু, মহিলা সহ 4 জন জখম। বুঝতেই পারছেন, মাদ্রাসার আড়ালে এই অপকর্ম চলতো, ফলে তার শিকার হতে হয়েছে শিশু, মহিলা সহ 4 জনকে। এখনো পর্যন্ত এই খবর। সায়ন্ত ভট্টাচার্য আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। সায়ন্ত, আর কি আপডেট, লেটেস্ট কি আপডেট রয়েছে এই ঘটনায়?
দেখো, যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের রাজধানী ঢাকার কেরানীগঞ্জে এই মাদ্রাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এবং যেটা মূলত আশঙ্কা করা হচ্ছিল বারবার করে বাংলাদেশি যারা সুশীল সমাজ তারা বলছিল যে এই মাদ্রাসাগুলির ভেতরেই জঙ্গি শিবির তৈরি হচ্ছে এবং সেটাই কিন্তু প্রমাণিত হয়ে গেল। যেটা জানা যাচ্ছে বিস্ফোরণে মাদ্রাসাটি একতলা ভবনে বেশ কয়েকটি কক্ষের দেওয়াল উড়ে গিয়েছে সম্পূর্ণভাবে এবং ককটেল, কেমিক্যাল জাতীয় দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তার মানে মাদ্রাসার আড়ালে যে সেখানে জঙ্গিদের শিবির চলছিল পরিষ্কার কথায়, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এই ঘটনায় কিন্তু একাধিক হতাহতের খবর ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং যেটা মোড়েতে প্রায় 50 জন শিক্ষার্থী পড়াশোনা করতো তাদের কেউ আহত হয়েছে বলে ইতিমধ্যে বুঝতে পেরেছি। ধন্যবাদ, ধন্যবাদ শান্ত। করা হয়েছে।